আচ্ছা, আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা সবাই দ্রুত কমেন্ট করো। আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা সবাই দ্রুত কমেন্ট করো। ঠিক আছে, সবাই দেখো, দ্রুত কমেন্ট করো আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা। সবাই দ্রুত কমেন্ট করো, সবাই দ্রুত কমেন্ট করো আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা। সবাই দ্রুত শেয়ার করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন দাও। ঠিক আছে, সবাই দ্রুত ক্লাসে জয়েন করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আজকে লাইভে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হবে এবং এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য এবং তোমার লাইফের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও এবং লাইভে জয়েন করো। ঠিক আছে, সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও এবং লাইভে জয়েন করো। সবাই ক্লাসটা শেয়ার করো এবং নিজেদের টাইমলাইনে ফ্রেন্ডদেরকে বলো জয়েন করতে। ওকে, আচ্ছা, দ্রুত, হ্যাঁ, সবাই দ্রুত জয়েন করো। সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে দ্রুত জয়েন করতে বলো। আমরা আমাদের ক্লাসটা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। ওকে, আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করব এবং আজকে আমরা একটা মজার বিষয় শিখব। দ্রুত সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, দ্রুত ক্লাসে জয়েন হতে বলো, যুক্ত হতে বলো। ওকে, সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, দ্রুত ক্লাসে যুক্ত হতে বলো। ওকে, ওকে, আসসালামু আলাইকুম। সবাইকে আদাব। সবাই দ্রুত নিজের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আমরা আমাদের পড়াশোনা ক্লাস একটু কিছুক্ষণের মধ্যে শুরু করব। সবাই দ্রুত নিজের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। ওকে, সবাই দ্রুত দ্রুত করে নিজের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, যারা তোমাদের সাথে যুক্ত আছে দ্রুত করে ক্লাসে জয়েন হতে বলো। ওকে, আমরা আমাদের ক্লাস কিছুক্ষণের মধ্যেই শুরু করব। কেমন আছেন ভাইয়া? আমি ভালো, তোমাদের রেজাল্ট শুনে আরো ভালো আছি। প্রথমেই আমি রেজাল্ট ব্যাপারে একটু বলি। যারা যারা এসএসসিতে নিজেদের মন মতো রেজাল্ট করছো সবাইকে কংগ্রাচুলেশনস, এবং আমি আশা করব যে তোমরা এই রেজাল্টের ধারাটা অব্যাহত রাখবা। আর যারা একটু মন মতো রেজাল্টটা হয়নি, ধরো কারোর মার্ক পাওয়ার কথা ছিল 1200+, তার হয়েছে মার্ক 1100 থেকে 1150 বা 1200 আগে। সো আমি বলবো যে এটা কিন্তু শেষ না, এটা জাস্ট কেবল একটা শুরু। তুমি এই মার্কটাকে ধরে রেখে সামনে এখান থেকে শিক্ষা নাও যে কিভাবে তুমি সামনে ভালো মার্ক পাবা, আরো বেশি তোমার এখান থেকে আরো বেশি মার্ক কিভাবে গেইন করতে পারো। সো তোমাকে এখান থেকে সেটা গ্রহণ করতে হবে। যারা ভালো মার্ক পেয়েছো তারা তাদের এই মার্কটা ধরে রাখবা, এবং যারা একটু কম মার্ক পেয়েছো আমি তাদেরকে বলবো যে তারা তাদের এই মার্কটা কি করে ইমপ্রুভ করা যায়, কি করে আরো বেশি পড়াশোনা করা যায় এটাতে খেয়াল করতে হবে। ওকে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, নোট শেয়ারিং এর ব্যাপারে আমি একটু বলে রাখি। নোট শেয়ারিং এর ব্যাপারে, আচ্ছা, নোটের ব্যাপারে লাস্টেই বলবো একদম ক্লাসে। চলো শুরু করি। ওকে, তো দেখো আমাদের আজকে ভেক্টরের 10 নম্বর ক্লাস। ওকে, এর আগে আমরা 9টা ক্লাস করছি এবং আশা করি 9টা ক্লাসই সবাই বুঝতে পারছো। কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আমাকে অবশ্যই ইনবক্স করবা, আমি অলওয়েজ তোমাদের জন্য উন্মুক্ত। অবশ্যই আমাকে আমাকে ইনবক্স করবা যাতে আমি তোমাদের প্রবলেমগুলো বুঝতে পারি, জানতে পারি। ঠিক আছে, সো চলো আমাদের আজকে 10 নম্বর ক্লাস। তো আমাদের ক্লাসটা, তোমরা তো চিনোই, আমি হচ্ছে তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর পার্বণ নন্দী। তো পড়াশোনা করতেছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, দেখো আমাদের কোর্সের আউটকাম আছে।
আউটকামের ভিতর ভেক্টরের প্রকারভেদ আমরা শিখছি, কত প্রকার কি কি, কয় প্রকার ভেক্টর বা কিভাবে প্রকারভেদ আছে, এটা আমরা শিখছি। ওকে, এরপর আছে ভেক্টর যোগ। আমরা ভেক্টর যোগ এতদিন ধরে শিখছি, যেটা আমাদের মেইনলি কথাবার্তা। তো ভেক্টর যোগের পর আমাদের আজকে পড়াশোনার বিষয় হচ্ছে ভেক্টর বিয়োগ। তো আমরা আজকে এই টপিকটা শুরু করব, আমাদের ভেক্টর বিয়োগ। ওকে, চলো ভেক্টর বিয়োগ। ওকে, আমি আমাদের প্রথম আজকের টপিক হচ্ছে ভেক্টর বিয়োগ। আমি যদি এখানে একটা লাইন লিখি, সেটা হচ্ছে, দেখো এই পাশে লিখি, সেটা হচ্ছে ভেক্টর বিয়োগ ভেক্টর যোগের মতো। ওকে, ভেক্টর বিয়োগটা ভেক্টর যোগেরই মতো। ওকে, প্রথমে আসো আমরা ভেক্টর যোগে কি শিখছিলাম মনে আছে? ভেক্টর যোগ, ভেক্টর যোগে কি শিখছিলাম আমরা মনে আছে? দেখো, এই ধরো একটা ভেক্টর আমাদের, ভাইয়া এই ভেক্টর কবে শেষ হবে আর ভালো লাগে না, ওয়াহিদুর রহমান। ভেক্টর তো এখনো আমরা কেবল ভেক্টরের ছোট কিছু টপিক শেষ করছি, এখনো ভেক্টরের বিয়োগ বাকি, আপেক্ষিক বেগ বাকি। ভেক্টর চ্যাপ্টারটা বহুত বড়। ভেক্টরের এই যে আমরা কিছু কোর্স আউটকাম দেখছি না, কেবল ভেক্টর বিয়োগ হচ্ছে আমাদের এইখানে, কেবল ভেক্টর বিয়োগ চলতেছে। এরপর ভেক্টরের গুণ বাকি, ভেক্টর ক্যালকুলাস বাকি। ঠিক আছে, আমাদের এখনো ভেক্টরটার বেশ কিছু জিনিস বাকি আছে। ওকে, চলো শুরু করি। দেখো, আমাদের এই ভেক্টরটার ভিতর কি ছিল? ভেক্টর যোগের ক্ষেত্রে আমি যদি বলি, এইটা হচ্ছে কি আমাদের এ ভেক্টর, এবং এইটা হচ্ছে কি আমাদের এটা বি ভেক্টর। তাহলে যোগের ক্ষেত্রে কি লেখা যেত? এইটা ধরো এ, আর এইখান থেকে ধরো আমি পজিশন করলাম এটা বি। সো এটা যদি এ হয়, এটা বি হয়, তাহলে আমাদের গ্রিন কালি দেখায়, খেয়াল করো তাহলে এই যে গ্রিন কালি বরাবর যে ভেক্টরটা, এই যে ভেক্টরটা ধরো সি, তাহলে এইটা যদি হয় এ, এটা যদি হয় বি, তাহলে আমি কি এই নিচে ভেক্টরটা যোগের মাধ্যমে লিখতে পারি যে এ প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর। ওকে, এটাকে আমরা দেখছি, এটা আমরা পারি লিখতে। ওকে, এইটাকে আমরা দেখছি, আমরা ভেক্টরের যোগকে এটা করছি। সবাই কমেন্ট করো, ভেক্টর যোগকে এটা করছি আমরা, এবং এটাকে আমরা বলতে পারি ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র। ওকে, ঠিক আছে। এই যে দেখছো, তোমাদের বঙ্কিম ভাইও বলছে যে এটা সব থেকে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা হচ্ছে কি অন্যান্য চ্যাপ্টারের জন্য বেসিক। আমরা যদি এখানে ভেক্টরের ভিতর যদি গ্যাপ রেখে চলে যাই, দেন পরবর্তীতে গিয়ে বলবা যে ভাইয়া কি শিখালো, অন্যান্য চ্যাপ্টারে ভেক্টর ধরতে পারি না। ঠিক আছে, সো চলো তাহলে আমাদের এই ভেক্টর যোগটা কি ছিল? ত্রিভুজ সূত্র অনুসারে আমরা এই পাশেরটা লিখতে পারি। ওকে, এইবার আসো ভেক্টর বিয়োগ। আমি যদি এখানে বলি, রেড মার্কটা কই, ওকে, ধরো এই হচ্ছে আমাদের একটা ভেক্টর এ, আর এই একটা ভেক্টর, এইটা ছিল আমাদের বি। ওকে, তাহলে আমাদের এই আপওয়ার্ড ডিরেকশন বরাবর যদি বি ভেক্টরটা হয়, তাহলে কি আমি এইটা ডাউনওয়ার্ড বরাবর লিখতে পারি, এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, যদি আপওয়ার্ড বরাবর আমাদের প্লাস বি ভেক্টরটা হয়, তাহলে কি আমি ডাউনওয়ার্ড বরাবর লিখতে পারি যেটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। ওকে, এখন দেখো, আসো তাহলে আমি এইবার এই ভেক্টরটাই এ এবং মাইনাস বি, এই দুটো ভেক্টরের ত্রিভুজ যোগ করব। আসো তাহলে এই হচ্ছে, দেখো এটা হচ্ছে কি আমাদের সেই এ ভেক্টর, এবং এই পজিশনে আমাদের বসবে কি সেই বি ভেক্টরটা, কারণ আমাদের গ্রিন কালি বরাবর, দাঁড়াও গ্রিন কালিটা আঁকাইনি, হয়ে গেল, গ্রিন কালি বরাবর কি ছিল? এইটা ছিল হচ্ছে সেই বি ভেক্টর পজিটিভ। তাহলে আমি যদি এইটাকে আঁকাই উল্টো দিকে, তো এটা হচ্ছে কি বি নেগেটিভ।
আর এইটা হচ্ছে কি আমাদের এ ভেক্টর। সো আমি যদি এইবার দুইটা ভেক্টরকে কানেক্ট করি, দেখো এই দুটো ভেক্টরকে আমি কানেক্ট করতেছি, এইটা হচ্ছে সি ভেক্টর। আমি কি লিখতে পারি? তাহলে দেখো এইখান থেকে ডিরেকশন এ আর মাইনাস বি ডিরেকশন সেম। সো আমি কি লিখতে পারি? এ প্লাস মাইনাস বি সমান কত? সি ভেক্টর। আমি কি লিখতে পারি? ঠিক আছে, দেখো তাহলে আমি যদি এ আর বি ভেক্টরের ডিরেকশন সেম হয়, সো আমি সি ভেক্টরটাকে লিখতে পারি কি এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস বিটা কি এটা মাইনাস হয়ে গেছে, সো এটা কি সি ভেক্টর। এখন আমি এখান থেকে এই প্লাসে মাইনাসে গুণ করে কি লিখতে পারি? এ মাইনাস বি সমান সি ভেক্টর। এটাকে লিখতে পারি আমি। এই দেখো এখানে আমাদের সেই ভেক্টরের বেসিক বিয়োগের সূত্র চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভেক্টরের সেই বেসিক বিয়োগের সূত্র চলে আসছে। এইটাকে বলা হচ্ছে, ওকে, এইটাকে আমরা বলতে পারি বি এর সাপেক্ষে এ ভেক্টরের বিয়োগ। ঠিক আছে, এটাকে বলা যায়। আমি এখানে তাহলে কি লিখতে পারি? বি ভেক্টরের সাপেক্ষে এ ভেক্টরের বিয়োগ। এই রেজাল্টটা কোনটা হবে? এই যে, ঠিক আছে, এটা কি লেখা যায়? ওকে, দেখো এটা হচ্ছে আমাদের ভেক্টর বিয়োগের বেসিক কনসেপ্ট একদম। তাহলে আমি একটা ভেক্টর এ এবং আরেকটা ভেক্টর বি এই দুটো যোগ করলাম, তাহলে এটা আসতো সামান্তরিক বা ত্রিভুজ সূত্র অনুসারে কি এ প্লাস বি সমান সি, এটা আসতো, ভালো কথা। কিন্তু আমি এখানে ভেক্টরটা একটা বিপরীত রাশি যোগ করছি এখানে। এটা যদি বি হয় তাহলে এটা কি হবে? এটা মাইনাস বি। মাইনাস বিটা যদি আমি এখানে যোগ করি, সো এ আর বি ডিরেকশন সেম, আমার এখানে সি ভেক্টরটা কি কাজ করবে? এ থেকে বির দিকে। সো আমাদের ডিরেকশনটা কি হবে? এ মাইনাস বি সমান সি ভেক্টর। এইটাকে বলা হচ্ছে আমাদের বি এর সাপেক্ষে এ ভেক্টরের বিয়োগ। সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, তাহলে আমরা নেক্সট টপিক যাব। সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝছো কিনা, তাহলে আমরা নেক্সট টপিক যাব। ঠিক আছে, ওকে। সো আমি কি একটা জিনিস বলতে পারি? দেখো তো, এই বি এর সাপেক্ষে এ এর বিয়োগ কথাটার মানে কি? দেখো তো, এই বি এর সাপেক্ষে আমি যদি বিয়োগ করতে চাই, সাপেক্ষ যখন বি হবে তাহলে আমার বিটাকে আমার দেখো উল্টানো লাগছে না, মাইনাস বি করা লাগছে। সো আমি যদি নিচে একটা লাইন লিখে রাখি যে যার সাপেক্ষে বিয়োগ হবে, ওকে, যার সাপেক্ষে বিয়োগ হবে তাকে 180 ডিগ্রি কোণে ঘোরাতে হবে। তাকে 180 ডিগ্রি কোণে ঘোরাতে হবে। ঠিক আছে, যার সাপেক্ষে বিয়োগ হবে তাকে 180 ডিগ্রি কোণে ঘোরাতে হবে। এটা হচ্ছে কি আমাদের বেসিক কনসেপ্ট। ঠিক আছে, দেখো আমার সাপেক্ষকে বি, বি এর সাপেক্ষে ঘোরাচ্ছি আমরা। বি এর সাপেক্ষে যদি আমার ভেক্টরটা হয়, তাহলে এই বি কে দেখছো 180 ডিগ্রি কোণে ঘুরিয়েছি, কারণ এই বরাবর যদি হতো এটা বি, তাহলে এই দিক বরাবর কি হবে? এটা এই যদি হয় স্টার্টিং পয়েন্ট, যদি এইখানে আমরা এটাকে 180 ডিগ্রি কোণে ঘোরাই, তাহলে এইখানে আমরা পাবো কি মাইনাস বি ভেক্টর। ওকে, সো এইখানে আমরা বলতে পারি যে যার সাপেক্ষে বিয়োগ করতে হবে তাকে 180 ডিগ্রি কোণে ঘোরাতে হবে। ওকে, ওকে, দেখো তাহলে এইটা হচ্ছে ভেক্টর বিয়োগের বেসিক কনসেপ্ট একদম। আমরা এই ভেক্টর বিয়োগটাকে সামনে অগ্রসর হব নতুন একটা টপিকের সাথে। ঠিক আছে, ওকে, 180 ডিগ্রি কোণে। ওকে, ওকে, তাহলে দেখো, দেখো সবাই বুঝতে পারছো কেন? তাহলে আমরা নেক্সট টপিক যাই। ভেক্টর বেগ, আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ কথাটার মানে কি? ধরো আমি একটা উদাহরণ দিই আপেক্ষিক বেগের। তুমি একটা বাসে বসে আছো, বিশেষ করে এগুলো হচ্ছে এক্সপ্রেসওয়েতে বেশি দেখা যায়। তো ধরো তুমি একটা বাসে বসে আছো,
বাসে তোমার বেগ হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। আমি একই সাথে এই ছবিটা দিয়ে বোঝাই। ধরো তুমি একটা বাসে বসে আছো, এই তোমার এখানে বেগ হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। তোমার এইখানে তুমি আরেকটা বাস তোমার পাইতে যাচ্ছে, সেখানে তোমার একজন বন্ধু আছে, তার বেগ হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে দেখো আমি যদি এই এ, এটা হচ্ছে বি, আমি যদি এই বি এর সাপেক্ষে এর বেগ বা এর সাপেক্ষে বির বেগ আমি যদি এখানে বলি, এই দাঁড়াও, এই দেখো, হ্যাঁ নীলকালি থাক। দেখো এখানে যদি আমি লিখি এই এ এর সাপেক্ষে বি এর বেগ, ওকে, এ সাপেক্ষে বি এর বেগ, তাহলে আমার যার সাপেক্ষ হবে তাকে কি 180 ডিগ্রি কোণে ঘোরাতে হবে। সো আমার এখানে যদি আমি এটা একটু মুছি, দেখো এটাকে যদি একটু মুছে আমি যদি এটাকে রেড মার্ক করি, করে আমার সাপেক্ষটা কি হবে, এই হচ্ছে কি সেই, এটা যদি হয় এ, সো এটা হবে -60 কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে দেখো এই যার সাপেক্ষে বিয়োগ তাকে কি উল্টাতে হবে। তাহলে দেখো আমার নতুন ভেক্টরটা কেমন হচ্ছে, এই এই হচ্ছে ধরো সেই বস্তু যার সামনের দিকে বেগ ছিল 80 কিলোমিটার/আওয়ার, আর আমার যার সাপেক্ষে বিয়োগ করতে হবে, তাহলে এটা কত হবে, 60 কিলোমিটার/আওয়ার। সো আমার বেগটা কত হওয়া উচিত, দেখো যার সাপেক্ষে বেগ, আমি ধরো সি বেগ নির্ণয় করব, সি সমান কত হওয়া উচিত, তাহলে বি প্লাস কত এ। ওকে, তার মানে কি দেখো বির মান কত, 80 প্লাস অফ -60, মানে কত, 20 কিলোমিটার/আওয়ার। এর মানে কি তুমি জানো, তোমার বন্ধু যখন তোমার পাইতে 80 কিলোমিটার/আওয়ার বেগে কোনো একটা গাড়িতে গমন করবে, তুমি তাকে দেখবা কি সে তোমার থেকে আস্তে আস্তে 20 কিলোমিটার/আওয়ার বেগে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। মানে কি, তুমি ধরো তোমার বাসে বসে আছো, তোমার পাশ থেকে তোমার একটা দ্রুতগতি বাস দেখে মনে হবে কি তোমার পাশ থেকে সে ধীরে 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 উঠে যাচ্ছে, ঠিক আছে, তোমার দেখে এটা মনে হবে, কিন্তু আসলে কি সে ধীরে উঠতেছে, আসলে তার 80 কিলোমিটার বেগ 80 আছে, তার বেগে কোনো চেঞ্জ নাই। তোমার বেগ 60 আছে, কিন্তু এই যে সাপেক্ষ, তুমি দেখবা কত তাকে 20 কিলোমিটার বেগে সে এগিয়ে যাচ্ছে। ওকে, তাহলে আসো এরপর যদি আমি দুটি বিপরীত দিক থেকে আসা বস্তুকে বিয়োগ করি, দেখো কই, এটা হচ্ছে হাইলাইটার, দেখো এইটা হচ্ছে একটা বস্তু, এইটা হচ্ছে এ, আর এইটা হচ্ছে বি। ওকে, এখানেও সেম, এটাও আছে 60 কিলোমিটার, এটাও আছে 80 কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে দেখো আমি কি বলছি, যে যার সাপেক্ষে ভেক্টর হবে বিয়োগ, যার সাপেক্ষে হবে, পাশে লিখে রাখি আমি এখানে, দেখো এ এর সাপেক্ষে, আচ্ছা একজন লিখছে সি ইজ ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর, আরেকবার রিপিট করেন। আচ্ছা দেখো সি এর সাপেক্ষে বি এর বেগ, মানে এ এর সাপেক্ষে বি এর বেগ, ওকে, এ এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে আমরা এখানে সরাসরি মানটা বসাতে পারি। দেখো তোমার জন্য আমি একটু ইজি করে লিখলাম, দেখো এটা দেখো আমি একটু ইজি করে দিলাম, এখানে যার সাপেক্ষে বেগ তাকে কি মাইনাস করতে হবে, এই দিলাম মাইনাস, আর এই আমি বসাই দিলাম মাঝখানে মাইনাস, কারণ কি দেখো তো এই মাইনাস এর মান কত, -60, এই যে -60 কিলোমিটার/আওয়ার, এই যে, আর বি মাইনাস এ সমান যার সাপেক্ষে ভেক্টর এর সাপেক্ষে বি এর বেগ, তার মানে কি বি থেকে এ বিয়োগ যাবে, এই যে আমরা আগের পেজে যেটা করছি, বি এর সাপেক্ষে এ বিয়োগ, তাহলে এ থেকে বি বিয়োগ, তাহলে এর সাপেক্ষে বি বিয়োগ, তার মানে কি বি থেকে এ বিয়োগ যাবে। শান্তিতে সামান বুঝতে পারছো, আপেক্ষিক বেগের বিষয়টা শান্তিতে সামান বুঝতে পারছো। ওকে, আসো তাহলে আমি এবার নিচে এখানে লিখি, দেখো এ এর সাপেক্ষে বি এর বেগ। ওকে, আসো
তাহলে যার সাপেক্ষে বেগ সে কি, তাকে উল্টায় দিতে হবে। দেখো যার সাপেক্ষে বেগ তাকে উল্টায় দিতে হবে, এই দিলাম উল্টায়। ওকে, যার সাপেক্ষে বেগ তাকে উল্টায় দিলাম। তাহলে এইখানে ইরেজার কই, ইরেজ 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 ইরেজ। ওকে, ইরেজার না, পেন, লাল পেন। সো দেখো এইখানে এ আর বি দুইটা বিপরীত দিক থেকে আসতেছিল। সো আমি যদি এটাকে 60 কিলোমিটারকে যদি বিপরীত দিক মানে 80কে যদি প্লাস ধরি, আমি যদি 80কে প্লাস ধরি তাহলে 60কে কি -60 লিখতে পারি। তাহলে এর বেগ যদি -60 হয় তাহলে এই পাশে আসলে কত হয়ে যাবে, সেটা +60 কিলোমিটার পার আওয়ার। ওকে, ঠিক আছে। তাহলে আসো 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি যদি ধরি তাহলে একই দিকে কি আমার এ সাপেক্ষে বি ভেক্টর কি হবে, তাহলে দেখো সি সমান কত মনে হবে, তাহলে বি মাইনাস অফ কত, -a, যেটাকে আমি সরাসরি এখানে কি লিখতে পারি, বি ভেক্টর প্লাস এ ভেক্টর মানে কত 80 প্লাস 60 মানে 140 কিলোমিটার পার আওয়ার। এর মানে কি, তুমি এখানে একটা বাসে বসে আছো যার বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তোমার একটা উল্টো দিক থেকে বাস আসছে যার বেগ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। তুমি যদি তোমার এই বাসটাকে উল্টো দিক থেকে যেতে দেখো তাহলে তুমি দেখবা এই বাসটা তোমার পাশ থেকে হুশ করে এরকম বেরিয়ে চলে গেছে, যার বেগ কত হবে 140 কিলোমিটার পার আওয়ার। মানে কি, তুমি তোমার বেগ আর তার বেগকে একবারে যোগ করে তারপর তুমি দেখবা এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, এটা হচ্ছে আর ভি। ওকে, আপেক্ষিক বেগ এর ইংলিশ হচ্ছে, আমি যদি এখানে লিখে রাখি যারা ইংলিশ মিডিয়াম তাদের বুঝতে সুবিধা হবে, এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। ওকে, দেখো আমরা এই যে আপেক্ষিক বেগটা বের করলাম, এটা কিসের মাধ্যমে বের করলাম, আমাদের ভেক্টর বিয়োগের মাধ্যমে। তাই এই প্রথম পয়েন্টটা লেখা হয়েছে যে এই ভেক্টর আপেক্ষিক বেগ মূলত ভেক্টর বিয়োগের বাস্তব উদাহরণ। ঠিক আছে, ওকে। সবাই দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, সবাই যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করো। সবাই এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? আচ্ছা, একজন কমেন্ট করছে মেহেরিন বিনতে মাহারাব ভাইয়া, আগের এইচডব্লিউর 28 নাম্বার ম্যাথটা কোন বের করতে পারতেছি না। মেহেরিন, তুমি কাইন্ডলি আমাকে ইনবক্স করবা, আমি ইনবক্সে করে দেবো, ঠিক আছে? তুমি আমাকে কাইন্ডলি ইনবক্স করবা, ওকে? আমাকে কাইন্ডলি ইনবক্স করবা। আমি তো বলছি যে যেটা না বুঝবা আমাকে কাইন্ডলি ইনবক্স করবা। কিন্তু এখন আমাদের পড়াটা হচ্ছে ভেক্টর বিয়োগ। আমি যদি ভেক্টর যোগের ভিতর আনি সো অনেকে বোর হবে, অনেকে পড়াশোনা করবে না। তখন বলবে ভাইয়া শুধু পুরোনো টপিক নিয়ে পড়াশোনা করাচ্ছে। সো তুমি আমাকে কাইন্ডলি ইনবক্স করবা, মেহেরিন বিনতে মাহারাব, ওকে? ভাইয়া এটা অ্যান্সার করলে ইরোদ দেখায়, ভাইয়া এটা অ্যান্সার করলে ইরোদ দেখায়। কোনটা শান্তিতে সামান? তুমি আমাকে ইনবক্স করবা, তাহলে তুমি আমাকে ইনবক্স করো, হ্যাঁ? কোনটার অ্যান্সার করলে ইরোদ দেখায় তুমি আমাকে কাইন্ডলি ইনবক্স করিও, তাহলেই হবে। আচ্ছা আসো, ভেক্টর বেগ এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? ওকে, চলো। ছাতা ও বৃষ্টির সমস্যা। ছাতা ও বৃষ্টির সমস্যা, এখানে দুইটা কেস আছে, এটার দুইটা কেস আছে। আমি যদি এটাকে একটু মাঝখানে একটা এই দিয়ে নিই, ইনসার্ট শেপস, শেপ, শেপ আউটলাইন, ওকে। আমি মাঝখানে একটা দাগ দিলাম, ওকে। চলো শুরু করি আবার, হ্যাঁ? দেখো দুইটা কেস আছে, দেখো 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 দেখো, খেয়াল করো। ধরো এই হচ্ছে আমাদের ভূমি, এই হচ্ছে আমাদের ভূমি, ওকে? এইটা হচ্ছে আমাদের উলম্ব তল, এটাকে বলা হচ্ছে উলম্ব তল।
ওকে, এখন দেখো প্রথম কেস আমি যদি বলি বৃষ্টি এখানে খাড়াভাবে পড়ছে। বৃষ্টি কিভাবে পড়ে সবাই কমেন্ট করো তো। বৃষ্টি আমাদের গায়ে কিভাবে পড়ে? খাড়াভাবেও পড়তে দেখা যায় অনেক সময়, আবার কি আড়াআড়ি ভাবেও দেখা যায়। ওকে, তো প্রথম কেসটা হচ্ছে খাড়া বৃষ্টি। ওকে, সো আমি এইখানে এবার কমেন্ট করি। এবার দেখো খাড়া বৃষ্টি, খাড়া বৃষ্টি মানে কি এই বরাবর হ্যাঁ নীলকালি বরাবর দেখো এই নিচেও বরাবর এখানে কি পড়তেছে ভি আর। ওকে, ভি আর মানে কি বৃষ্টির বেগ। আমি যদি এখানে লিখি বি আর সমান বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ। ওকে, তির্যক ভাবে আবার সোজা, রাইট। বৃষ্টি দুভাবে পড়তে পারে আমাদের গায়ে, তির্যক পড়তে পারে এবং সোজাভাবে পড়তে পারে। ওকে, আচ্ছা চলো তাহলে আমি আচ্ছা এটা লেখাটা একটু ভালো হয়নি, তো আমি একটু ক্লিয়ার করে লিখি। এখানে যদি লিখি এটা হচ্ছে বৃষ্টির বেগ, এটা হচ্ছে বৃষ্টির বেগ। ওকে, আসো। সো আমাদের এই ব্যক্তি, একজন ব্যক্তি কি করতেছে, সে কি বল এই তো গ্রিন কালি, এই গ্রিন কালি বরাবর ভূমি বরাবর সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে, এই মানুষের বেগ হচ্ছে, আচ্ছা একটা দাগ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মানুষের বেগ হচ্ছে ভি এম। ওকে, চলো এটা হচ্ছে পেন, সো এটা হচ্ছে ভি এম। ওকে, তাহলে তোমাকে যদি বলে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, তোমাকে নেই বলে দিল এখানে দে মানুষের, আচ্ছা লাল কালিতে লিখি আমি একটু তাহলে বুঝতে সুবিধা হবে, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। ওকে, চলো আমি যদি এখানে লিখি মানুষের সাপেক্ষে, আচ্ছা ধরো তোমার গায়ে যেভাবে বৃষ্টি পড়বে বলে তোমার মনে হবে তুমি সেভাবেই তো ছাতা ধরবা নাকি? তোমার গায়ে যেভাবে বৃষ্টিটা পড়বে তুমি তো সেভাবেই ছাতা ধরবা নাকি? তাহলে তোমার কোন বেগে মনে হচ্ছে এটা হচ্ছে আমাদের কাজ মেন। তাই জন্য আমি এখানে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করব। ওকে, এটা হচ্ছে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। ওকে, তাহলে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ এটা আমাদের বের করতে হবে এখানে। ওকে, ঠিক আছে চলো তাহলে এই হচ্ছে বৃষ্টির বেগ। দেখো এটাকে কি বলা যায়, তাহলে যার সাপেক্ষে বেগ তাকে আমরা উল্টাই দিব। সো এই বরাবর এই বেগটাকে কি উল্টাই দিলে কি থাকে এখানে মাইনাস ভি এম। ঠিক আছে, তাহলে দেখো এই ভি এম এবং ভি আর এই দুইটা ভেক্টর কি কাজ করতেছে একটা বিন্দু বরাবর, এই বিন্দুতে কাজ করতেছে, এই যে মধ্যবিন্দুতে। সো ভি এম এর দিক হচ্ছে বাম দিকে এবং ভি আর এর দিক হচ্ছে এটা কি, এটা ভি আর, এটা নিচের দিকে। সো আমাদের বৃষ্টিটা মনে হবে কোন দিকে, এই গ্রিন কালি বরাবর মনে হওয়া উচিত না? এই আঁকালাম কত কষ্ট করে একটা লাইন, তাও আবার হলো বেকা পেন। এই গ্রিন কালি বরাবর আমাদের বেগটা মনে হওয়া উচিত না? এইটা হচ্ছে এই, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ভি। আমি যদি এটাকে দিই নাম, এটা হচ্ছে ভি। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমি যদি এবার এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এই ইরেজার, আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এই বরাবর তোমার বৃষ্টিটা পড়তেছে বলে মনে হবে। ঠিক আছে, তাহলে আসো, তাহলে আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি তাহলে সেটা কেমন হবে দেখো তো। এই সমকোণী ত্রিভুজটা অঙ্কন করলে এরকম একটা, এই গ্রিন কালিতে সমকোণী ত্রিভুজ হবে। ভাইয়া কতক্ষণ পর পর নেট প্রবলেম, আমার নাকি আপনার বুঝতেছি না। না আমার এখানে তো আজকে নেট প্রবলেম নেই। শান্তিদা সামান কাইন্ডলি তুমি একটু তোমার নেট চেক করো। হ্যাঁ, তোমার নেটটা তুমি একটু চেক করিও। হ্যাঁ, আমার এখানে নেট প্রবলেম নেই আজকে, সো তোমার নেটটা একটু চেক করিও। ওকে ওকে, চলো তাহলে দেখো এখানে কি হবে, এটা
এই বৃষ্টির বেগটা তোমার মনে হবে কি এটা পড়তেছে এই নিচু বরাবর, ঠিক আছে। আর এই যে মাইনাস বিএম, আমি কি এইটাকে এদিকে লিখতে পারি, এই এটা হচ্ছে মাইনাস বিএম। সো আমাদের এখানে ভেক্টর ত্রিভুজের যোগ ত্রিভুজ সূত্র লিখলে কি লেখা যায় দেখো তো, ভি ইকুয়াল, এখানে কি লেখা যায় দেখো তো, এই ভি ইকুয়াল কি লেখা যায় দেখো তো, বি আর প্লাস অফ কত মাইনাস বি এম লেখা যায়। তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, বি আর মাইনাস বি এম। ওকে, এইটা হচ্ছে বি ভেক্টর। ওকে, তাহলে এইটা হচ্ছে কি ভেক্টর ফরম্যাট। ওকে, এইটা হচ্ছে বৃষ্টির বেগের ভেক্টর ফরম্যাট। ওকে, এবার খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। তাহলে আমি যদি এখানে মান বের করতে চাই, তাহলে এখানে মান বের করলে কত হবে দেখো তো, এই ভি এম আর ভি আর এই মধ্যবর্তী কোণ কত এখানে দেখো, আলফা সমান কত 90 ডিগ্রি না? কারণ কি আমাদের এই কোণটা আছে কি এরকম না, এই এই বরাবর যদি হয় এইটা মাইনাস ভি এম, এটা যদি হয় ভি আর, তাহলে মধ্যবর্তী কোণ কত। ওকে, আমি যদি একটা ইরেজার দিয়ে দিই, দেখো এখানে মধ্যবর্তী কোণ কত, এখানে এই যে মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল কত 90। সো আমরা এখানে কি এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বি সমান সরাসরি কি লিখতে পারি, বি ইকুয়াল বি আর তার হোল স্কোয়ার প্লাস বি এম তার হোল স্কোয়ার তার রুট। এটা আমরা সরাসরি লিখতে পারি না, ঠিক আছে। তাহলে এইটা আমরা সরাসরি লিখতে পারি। এবং দেখো এই কোণটা যদি হয় থেটা, তাহলে এই বড় কোণটাও মনে হবে কি থেটা। তাহলে এই ট্যান থেটা মান কত হবে দেখো তো, ট্যান থেটা সমান কত লেখা যায় দেখো, এই ট্যান থেটা, থেটার বিপরীত কোণ কত এখানে, ভি এম তার মডুলাস বাই ভি আর তার মডুলাস সমান কত, ভি এম বাই ভি আর তার মডুলাস। ওকে, তাহলে এখান থেকে থেটা সমান কি লেখা যাবে দেখো, ট্যান ইনভার্স ভি এম বাই ভি আর তার মডুলাস। ঠিক আছে, সবাই কমেন্ট করো এই পর্যন্ত বুঝছো কিনা, সবাই কমেন্ট করো যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পেরে থাকো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাব। ঠিক আছে, সবাই কমেন্ট করো যে এই পর্যন্ত বুঝছো কিনা। ঠিক আছে, সবাই কমেন্ট করো এই পর্যন্ত বুঝছো কিনা। ওকে, আমি যদি এখানে একটু লিখে রাখি, এটা ভি এম, এটা হচ্ছে মানুষ। ওকে, আর ভি এটা হচ্ছে আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ। ঠিক আছে, এই তো অনেকে কমেন্ট করছে, জি ভাইয়া বুঝছি বুঝছি। ঠিক আছে, ওকে, তাহলে এইটা হচ্ছে আপেক্ষিক কে বেগ, কেস নাম্বার 1। এরপর আসো কেস নাম্বার 2, যেখানে যেখানে আমি আগে দাঁড়াও একটু ছবি করে নিই, অ্যাড করে নিই। ঠিক আছে, চলো আমরা একটু ছবি অ্যাড করে নিই আগে। চলো 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 চলো, সমান্তরিক কই, আচ্ছা না, আগে কিছু প্লেন বরাবর দাগ অ্যাড করে নিই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুইটা দাগ। সো আমি এটাকে কালো দিতে পারি, এটাকেও কালো দিতে পারি। দাদা ক্লিয়ার ড্যাড, এই ক্লিয়ার ড্যাড না, ওটা এ হবে ভাইয়া, আরেকবার একটু বুঝান প্লিজ। আচ্ছা ঠিক আছে, রুফাইদা আমি দিচ্ছি একবার রিক্যাপ দিচ্ছি। ঠিক আছে, ওকে, আমি আরেকবার রিক্যাপ দিচ্ছি। ওকে, সো আমার এই দাগটা হওয়া উচিত এই পর্যন্ত, আর
আরেকটা আরেকটা উচিত হচ্ছে এই পর্যন্ত। আমি আরেকবার রিক্যাপ দিচ্ছি, ঠিক আছে রুফাইদা, আমি আরেকবার রিক্যাপ দিচ্ছি। ওকে, দেখো আমি এই যে প্রথম বড় দাগটা আগে আঁকালাম আমি, যেটা আমি একটু মোটা করে দিচ্ছি, ঠিক আছে। এই বড় দাগটাকে কি বলা যায় দেখো তো, এই যে আমি যে বড় দাগটা আঁকালাম এটা কি আমাদের সেই ভূমি ভূমি বলা যায়। ভাইয়া দাদা বঙ্কিম দাদা আপনার নিয়ে অনেক গল্প বলে, আপনিও দাদাকে নিয়ে কিছু বলেন, ঠিক আছে। তোমাদের বঙ্কিম দাদাকে নিয়ে গল্প বলবো আমি, সমস্যা নেই, ঠিক আছে। তোমাদের বঙ্কিম দাদার নিয়ে অনেক গল্প আছে, সমস্যা নাই। আচ্ছা কি হলো বললাম না, টু লো এফপিএস কেন এরকম হচ্ছে নেট। আচ্ছা চলো, এই যে আমি মোটা দাগটা আঁকালাম এটাকে কি বলা যায়, ভূমি। ওকে, এখন আসো আমি যদি এই দাগটাকে একটু লম্বা করে দিই, এইটাকে কি বলা যাবে, উলম্ব। সো আমি এই বড় দাগটাকে এবার কি বলতে পারি, এখানে এটা উলম্ব, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের সেই উলম্ব। এখন আসো এই যে বৃষ্টি বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি পড়তেছে এই বরাবর, ঠিক আছে। এই বৃষ্টিটা এবার আর সোজা পড়তেছে না, এই বৃষ্টিটা পড়তেছে এই যে আমি যে এবার মার্ক করে দিলাম, এইটাকে আমি একটু রেড মার্ক করে দিই, যদি রেড 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 রেড, হ্যাঁ এটাকে আমি এবার মার্ক করে দিলাম। দেখো এইটা পড়তেছে আমাদের লাল কালারের বৃষ্টি, ঠিক আছে, এই পড়তেছে লাল কালারের বৃষ্টি। তাহলে যদি লাল কালারের বৃষ্টিটা পড়ে, আমি যদি এখন একটা এখানে এই আঁকাই, তাহলে এই বরাবর আমাদের কি হওয়া উচিত ছিল, এদিকে এই হচ্ছে কি সেই ই ভেক্টরটা, মানুষের বেগ, ঠিক আছে। এই বরাবর কি আমাদের সেই মানুষের বেগ হওয়া উচিত ছিল, ঠিক আছে। ওকে, তাহলে আমি যদি বলি এটা যদি হয় মানুষের বেগ, তাহলে এর উল্টো দিকে কি হবে, এর উল্টো দিকে কি হওয়া উচিত তাহলে, আর একটা উল্টো দিশ বেগ। সো আমি যদি এইটা নিয়ে একটা আঁকাই, দেখো এই উল্টো দিকে বেগটা কি হবে তাহলে, আমি যদি এটাকে জাস্ট একটা উল্টাই দিই, তাহলে এই বিহান বলছে বৃষ্টি লাল কালার, আচ্ছা ভালো কথা। তো বৃষ্টি কি কালার হওয়া উচিত তাহলে তুমি বলো একটু, ঠিক আছে। বৃষ্টি লাল কালার ছাড়া কি কালার দিব, এটা বোঝানোর সুবিধাটা দিয়েছি তোমাদের, ঠিক আছে। সো আমার এখানে দেখো এই সবুজটা, এই নীলটা যদি হয় মানুষের বেগ, তাহলে এটাকে যার সাপেক্ষে বেগ বের করব, তাহলে কি তাকে আমার উল্টে দিতে হবে। তার মানে কি এটা হচ্ছে সবুজটা হচ্ছে কি নেগেটিভ মানুষের বেগ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে নেগেটিভ বৃষ্টির বেগ, মানুষের বেগ, তাহলে এটাকে আমাকে উল্টে দিতে হবে। এখন আসো তাহলে এইখানে আমাদের একটা ভেক্টর ফর্ম করবে না, দেখো তো এই ভেক্টরটা কেমন হওয়া উচিত এখানে। ওকে, আমি যদি এইখানে একটু মার্কিং করে আসি, দেখো 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 দেখো, পেন 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 পেন, এই বরাবর আমাদের কি কাজ করবে, এটা হচ্ছে বি আর, এটা যদি হয় বি এম, তাহলে এই বরাবর কি কাজ করবে, এটা মাইনাস বি এম, ঠিক আছে। সো আমাদের এখানে এই পাশেরটা কি কাজ করবে তাহলে, মাইনাস বি এম, এবং এই উপরে হবে লম্ব, এটা হবে ভূমি। তাহলে আমাদের এই ভেক্টরটা ফর্ম করা উচিত কেমন তাহলে, ভেক্টরটা ফর্ম করা উচিত কেমন তাহলে, আসো আমরা মার্ক করি একটু, দেখো এই এটাকে যদি আমি মার্ক করি, এই শেপ আউটলাইন আমি দিলাম লাল, তাহলে এটা কি হবে আমাদের সেই নতুন একটা সামান্তরিক গঠিত হবে, ঠিক আছে। এই এবং আমার যদি এখানে একটা গ্রিন কালারের আঁকাই আমি, তাহলে এটা কি হবে গ্রিন কালার, ওকে এটা হচ্ছে গ্রিন কালার, এবং একটা নতুন আঁকাবো আমি এখানে, সেটা কি হবে এই বরাবর ধরো ভেক্টরটা আঁকাই দিলাম আমি, এই ঠিক আছে। আচ্ছা বিহান বলছে আমার একটা কোশ্চেন আছে, মিস্টার বিহান আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, করেন, ঠিক আছে।
চলো তাহলে আমি এই যে সামান্তরিকটা কি কমপ্লিট করলাম, এবং যদি এইটাকে আমি আঁকাই এটা হবে কি আমাদের সেই সবুজ। ঠিক আছে, আমি কি এই মানুষের বেগটাকে কি আবার এই গ্রিন কালারতে বোঝালাম। ওকে, তাহলে আসো এটা কি আমাদের একটা সামান্তরিক ফর্ম করছে না? যে সামান্তরিকটার, দেখো আমি যদি এখানে লিখি যে সামান্তরিকটার কোন বরাবর পেন, ওকে দেখো তাহলে এই বরাবর কি বসবে, এটা হচ্ছে ভি আর, এবং এইটা বসবে কি এদিকে হচ্ছে মাইনাস ভি এম। ঠিক আছে, তাহলে এটা কি একটা সামান্তরিক, তাহলে অবশ্যই এখানে সামান্তরিকের সূত্র প্রযোজ্য হবে। সামান্তরিকের সূত্র যদি প্রযোজ্য হয় তাহলে আমাদের এইটা কেমন আসবে, সামান্তরিকের সূত্র যদি প্রযোজ্য হয় তাহলে আমাদের এই বৃহৎ কর্ণ বরাবর কি কাজ করবে, তার নতুন যে লব্ধি এটা কাজ করবে না। এই দেখো এটা কি, তাহলে তার নতুন লব্ধি হবে না, যেটাকে আমি ব্লু কালি দিয়ে মার্ক করতেছি। ঠিক আছে, শেপ আউটলাইন এটা হচ্ছে ব্লু, সো আমি এটাকে মোটা করে দিলাম। এই দেখো এই যে বৃহৎ কর্ণ বরাবর, তাহলে এটা কি আমাদের জন্য কি সে বৃষ্টির মনে হওয়া বেগ হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি এটা আমাদের কি সে মনে হওয়া বেগ হবে। ওকে, এখন বলছে ক্লাস শেষে গল্প শুনতে চাই। একজন বলছে আপনারা 3টা ফ্রেন্ড কিভাবে এত পারেন ভাই? আমি তো পারি না, তোমাদের বঙ্কিম ভাই প্রিয়ম ভাই অনেক ভালো পারে, আমি তো পারি না, আমি তো পারি না। তোমাদের প্রিয়ম ভাই বঙ্কিম ভাই ভালো পারে অনেক। আচ্ছা আসো তাহলে দেখো আমাদের এই ছবিটা কমপ্লিট। এখন এখন যদি আমরা বলি যে এই মধ্যবর্তী কোণ কত, আমি যদি এখানে একটু আঁকাই তাহলে এই মধ্যবর্তী কোণ এটা কত হওয়া উচিত, এটা হচ্ছে আলফা। ঠিক আছে, তাহলে এই মধ্যবর্তী কোণ যদি আলফা হয় এবং আমি যদি এইটাকে ধরি সেই থেটা, সো আমাদের এখানে মানে এই বেগটা হবে কি, তাহলে সেই ভি বেগ। সো এখানে ভি সমান কত হওয়া উচিত, দেখো ভি এম তার হোল স্কোয়ার প্লাস ভি আর তার হোল স্কোয়ার প্লাস 2 ভি এম ভি আর কস আলফা। এটা ছিল আমাদের ভেক্টরের লব্ধি, এবং এই লব্ধিটাই কি হবে আমাদের আপেক্ষিক বেগ হিসেবে মনে হবে। কারণ কি এখানেও সেম সূত্র খাটবে, এই ভি সমান আমরা কি বলতে পারি, ভি আর মাইনাস ভি এম। এটা হচ্ছে ভেক্টর ফরম্যাট। ঠিক আছে, এইটা হচ্ছে কি সেই ভেক্টর ফরম্যাট। তাহলে বলো আমাকে, এটা হচ্ছে ভেক্টর ফরম্যাট। ওকে, তাহলে সবাই দ্রুত কমেন্ট করো যে এই পর্যন্ত বুঝছো কিনা। আমরা ভেক্টর ফরম্যাট যদি বুঝে থাকি তাহলে এইবার লব্ধি নির্ণয়ের জন্য দিক নির্ণয় আমাদের কোনো অসুবিধা হবে? এই ট্যান থিটা আমরা বলতে পারি, দেখো যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, তাহলে বি আর, আর এর সাথে অ্যাঙ্গেল, তাহলে নিচে বসবে কে ভি আর প্লাস বাকিটা আছে কে ভি এম। সো এখানে বসবে ভি এম সাইন আলফা, এটা হচ্ছে ভি এম কজ আলফা। ওকে, তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, তাহলে তাহলে এই হচ্ছে কি আমাদের বড় একটা ফর্মুলা এই। ঠিক আছে, আর এই হচ্ছে আর একটা বড় একটা ফর্মুলা। ঠিক আছে, যার সাথে ধরো এইটা যদি থেটা হয় তাহলে এই কোণটাও কত হবে, থেটা। আর বৃষ্টির পূর্বের একটা কোণ ছিল, এটা ধরো হচ্ছে বিটা। এই বৃষ্টির পূর্বে একটা কোণ নিয়ে পড়তেছিল, এটা হচ্ছে থেটা। ঠিক আছে, বৃষ্টির পূর্বে কোণ ছিল বিটা আর মোট হচ্ছে থেটা। তাহলে আমাদের ছাতা ধরতে হবে কোন কোণে, আমরা যদি বলি ছাতা ধরতে হবে থেটা প্লাস বিটা কোণে। ঠিক আছে, ছাতা ধরতে হবে কত, থেটা প্লাস বিটা কোণে। আর এইখানে ছাতা ধরতে হবে কত, ছাতা ধরতে হবে থেটা কোণে। ঠিক আছে, তাহলে সবাই বুঝছো কিনা এই পর্যন্ত দ্রুত কমেন্ট করো। সবাই এই পর্যন্ত বুঝছো কিনা দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত বুঝছো কিনা কমেন্ট করো। এই পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা, কিরাম টাউট ভাই বলে পারে না, না আমি তো পারি না। বিহান রায় আমি তো পারি না। তোমাদের বঙ্কিম ভাই প্রিয়ম ভাই অনেক ভালো পারে, আমি তো পারি না। আচ্ছা এবার লিখছে সন্দিতা রুফাইদা, বুঝছি ভাইয়া
হীরক হালদার বলছে দাদা ক্লাস অনেক জোস হচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ। দেখো বুঝছি কিনা, বুঝছি কিনা। আচ্ছা তোমাদের বঙ্কিম ভাই লিখছে আমি একটা শর্টকাট জানি বৃষ্টির উপর ব্যক্তি। আমি একটা শর্টকাট জানি বৃষ্টির উপর ব্যক্তি। ঠিক আছে, আমিও জানি শর্টকাটটা। দেখছো, এই জন্য বললাম না তোমাদের বঙ্কিম ভাই পারে, আমি তো পারি না, আমি তো জানতাম না শর্টকাটটা। তোমাদের বঙ্কিম ভাই করালো বলেই না আমার কেবল মনে পড়লো। তোমাদের বঙ্কিম ভাই করালো বললেই না আমার কেবল মনে পড়লো। ঠিক আছে, দেখছো তোমাদের বঙ্কিম ভাই পারে, আমি কিন্তু পারি না। চলো নেক্সট ম্যাথ, নেক্সট 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 নেক্সট। দেখো বিহান রয় লিখছে আই লাভ মাই মাইন্ড দাদা। বুঝতে পারছি দাদা। আচ্ছা চলো নেক্সট। দেখো আমি এই পাশে এইখানে একটা শর্টকাট লিখি, খেয়াল করো। আগের বার যখন এই দিকে ছিল মাইনাস ভিএম এবং নিচ বরাবর ছিল ভি আর, তখন আমাদের মধ্যবর্তী কোণ কত ছিল? আলফা ইকুয়াল 90 ডিগ্রি। ওকে, সো আলফা ইকুয়াল 90 ডিগ্রি হলে আমরা এখানে কি বলতে পারতাম মনে আছে? বি ইকুয়াল রুট ওভার ভিএম স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার, আর ট্যান থেটা ইকুয়াল, এই থেটাটা আমি কার সাথে ধরতেছি তার উপর ডিপেন্ড করে, ধরো এই বড় কোণটা যদি হতো থেটা, তাহলে এই বরাবর কত বসতো? মাইনাস ভিএম, আর এই বরাবর কি বসতো? ভি। ট্যান থেটা সমান কত বসতো? ভিএম বাই ভি আর। এইবার আসো তোমাদের বঙ্কিম ভাই যে কথাটা বলছে সেটাকে আমি একটু জাস্টিফাই করি। আসো এই ট্যান থেটা, দেখো ভিএম মানে কি? ভিএম মানে কি? এখানে মানুষের বেগ না, এটা হচ্ছে মানুষের বেগ, মানুষের বেগ। আর ভিআর মানে কি? বৃষ্টির বেগ না, ভিআর মানে হচ্ছে বৃষ্টির বেগ। তার মানে দেখো এই বৃষ্টির উপর, এই যে বৃষ্টির উপর কে বসতেছে? মানুষ। তো তোমাদের বঙ্কিম ভাই এই কথাটা বলছে যে এখান থেকে লেখা যায় ট্যান ইনভার্স, কি লেখা যায় দেখো, নিচে বসবে কে? বৃষ্টি, এবং বৃষ্টির উপর কি বসবে? ব্যক্তি। এই বৃষ্টির উপর ব্যক্তি, তোমাদের বঙ্কিম ভাই এই কথাটাই বলছেন এখানে। ঠিক আছে, ওকে। দেখো তোমাদের বঙ্কিম ভাই কথা বলার কথাটার মাধ্যমে আমরা একটা শিখে ফেললাম, এটা হচ্ছে জাস্টিফাই করলাম আমরা। ঠিক আছে, আচ্ছা যেই নেট প্রবলেম করতেছে আমার মেবি লাইভ রেকর্ডেডই দেখা লাগবে। কেন নেট প্রবলেম কেন করতেছে? আজকে তো নেট প্রবলেম হওয়ার কথা না, আজকে তো নেট প্রবলেম হওয়ার কথা না, আজকে তো নেট ঠিকঠাকই আছে। দিয়ে সঞ্জয় সামান মারিন বেনতে মারাব, নেটটা ঠিকঠাকই আছে। ঠিক আছে, চলো তাহলে বলছে দেখো একজন চালক 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 5 মিটার পার সেকেন্ড বেগে খারাপ হবে। খাড়া মানে কি? এই 90 ডিগ্রি। খারাপ হবে মানে কি? এই যাচ্ছিল একজন ব্যক্তি, তার বেগ কত? vm সমান 5 মিটার পার সেকেন্ড। একজন ব্যক্তি খাড়া হবে পরন্ত বৃষ্টি ফোঁটা। এই খাড়া হবে পরন্ত মানে কি? এইটা হচ্ছে এই বরাবর পড়তেছে, ভি আর সমান 5 মিটার পার সেকেন্ড। তাহলে আসো যদি এখানে ভিএম হয় ভি আর হয়, তাহলে আমরা ফর্মুলা জানি না? ভি সমান এই আপেক্ষিক বেগ সমান কি হবে? রুট ওভার অফ ভি এম স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার মানে কত? রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে কত? 5√2 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে কি আমাদের আপেক্ষিক বেগ, এটা সেই বেগে পড়তে তার মনে হবে। আমাদের কি কত বেগে তার গায়ে পড়বে? তার গায়ে পড়বে কত বেগে? তাহলে 5√2। এবং আসো থেটা সমান কত হবে? ট্যান ইনভার্স কি হবে? কেবলই আমরা শিখলাম বৃষ্টির উপর ব্যক্তি, তার মানে কি ভিএম বাই ভিআর মানে কত? ট্যান ইনভার্স 5/5 সমান কত? ট্যান ইনভার্স 1। এই দ্রুত জলদি কমেন্ট করো সেটার মান কত আসবে? ট্যান ইনভার্স 1, ইয়েস 45 ডিগ্রি। একজন অলরেডি কমেন্ট করে দিয়েছে 45 ডিগ্রি। তাহলে তার গায়ে কত বেগে পড়বে বৃষ্টি? 5√2।
আর কত কোণে পড়বে মনে হবে সেটা হচ্ছে এই যে এই কোণটা যদি হয় থিটা এবং এই বরাবর যদি হয় মাইনাস বিএম, এই বরাবর কি সেই মাইনাস বিএম, আর এই বরাবর হচ্ছে কি সেই ভি। ওকে, দেখো সবাই ম্যাথটা বুঝতে পারছো কিনা? সবাই ম্যাথটা বুঝতে পারছো কিনা? সবাই ম্যাথটা বুঝতে পারছো কিনা দেখো, সবাই ম্যাথটা বুঝতে পারছো কিনা? ওকে, ঠিক আছে। কি আইডির নাম বলে, কি রে সাকিব, কি আইডির নাম? এই তোমরা এরকম অদ্ভুত নামে আইডি খুলো কেন? হ্যাঁ, অদ্ভুত নামে আইডি খোলো কেন? একটু ভালো নামে তো খুলতে পারো। ওকে, দেখো এই পর্যন্ত বুঝতে কি প্রবলেম হচ্ছে? এই পর্যন্ত বুঝতে প্রবলেম হয়েছে কিনা দ্রুত কমেন্ট করো। ঠিক আছে, চলো নেক্সট ম্যাথে যাই আমরা। এই ম্যাথটা ট্রাই করো, সবাই এই ম্যাথটা ট্রাই করো। আমি যদি এখানে লিখি, পেন দিয়ে লিখলাম, এটাকে লিখি ট্রাই ইয়োর সেলফ। ওকে, ট্রাই করো এই ম্যাথটা, ট্রাই করো, ট্রাই করো। কি বলছে দেখো, আমি একটু ধরাই দিই তোমাদের। 30 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছিল, তার মানে বৃষ্টির উলম্ব বেগ এই বরাবর ভি আর, এবং কোনো এক বায়ু 10 মিটার পার সেকেন্ড গতিতে উত্তর থেকে দক্ষিণ দিকে বইতে থাকে। ওকে, আমি যদি উত্তর থেকে দক্ষিণ এইদিকে ধরি, তো এইটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এবং নিচের দিকে ভি আর পড়তেছে। এই বায়ুর বেগ বইতে শুরু করে, যদি বায়ু, বায়ু মানে কি এয়ার, সো আমি এটাকে ধরলাম ভি এ। আর কোনো একদিন বৃষ্টি উলম্বভাবে বৃষ্টি, সো এটাকে ধরলাম ভি আর। তাহলে ভি আর সমান কি হবে? বৃষ্টি। ওকে, ভি এ সমান কত আসবে? এটা বায়ু। ওকে, তাহলে আসো, তাহলে আমাদের এখানে কি লেখা যায় দেখো তো। এইটা যদি হয় বি এ, সো এইদিকে বসবে মাইনাস বি এ, এবং বৃষ্টিটা তার মনে হবে কি এর মাঝখান থেকে কোনো একটা জায়গা দিয়ে পড়ছে, এইটা হচ্ছে কি সেই মাইনাস বি এ। আমি যদি এটাকে থেকে তীর চিহ্ন দিই, এটা হচ্ছে থেটা, আর ছাতা ধরবে কত কোণে? তাহলে ভি। তাহলে দেখো তার কাছে যে বেগে পড়ছে বৃষ্টি বলে মনে হবে, সেই বেগেই তো সে ছাতা ধরবে নাকি? তার মনে হবে তোমার ছাতা কোন দিকে কত বেগে মেলে ধরবে। তার মনে হচ্ছে যে তার ছাতাটা এই লাল কালির এই ভি বেগে পড়তেছে বৃষ্টি, তাহলে তো সে সেই দিকেই ছাতা মেলে ধরবে। তাহলে আমাদের এখানে ভি লাগবে। তাহলে ভি সমান কত হবে? রুট ওভার অফ 30 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। ওকে, আর থেটা সমান কত হবে? tan ইনভার্স অফ 10/30। ঠিক আছে, ঠিক আছে। ওকে, কারণ কি দেখো এখানে লেখা যায় না, এইখানে লেখা যায় না, আমরা কেবল লিখতে পারি না এখানে, বলো যে এখানে এই থিটা সমান কি লেখা যায়? বি এ বাই বি আর। তাহলে এখান থেকে দেখো tan ইনভার্স কত? বি এর মান 10/30, তাহলে থিটা সমান কি হবে? tan ইনভার্স অফ 1/3। তাহলে তাকে কত কোণে ধরতে হবে? এই থিটা কোণে, এবং কত বেগে? এই বেগ কমেন্ট করো সবাই দ্রুত, ভির মান কমেন্ট করো সবাই। আচ্ছা, পারবুন ভাই যদি গল্প শুরু করেন, হাসতে হাসতে শেষ হয়ে যাবে বাচ্চারা, অফিসে যা মজা দেন। কিন্তু এখন তো পড়াশোনা করার টাইম, এখন তো ওই জন্য গল্প করতে পারতেছি না একটু, এখন তো পড়াশোনা করার টাইম, এই জন্য নো গল্প। ঠিক আছে, দেখো থিটা সমান 18.3 আর বেগ হচ্ছে 31.62 মিটার পার সেকেন্ড। ওকে, ওকে,
তাহলে দেখো, তাহলে সবাই দেখো এটা বুঝতে পারছো কিনা, সবাই দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, তাহলে আমরা নেক্সট ম্যাচে যাবো। সবাই দেখো বুঝতে পারছো কিনা, তাহলে আমরা নেক্সট ম্যাচে যাবো। জি ভাইয়া ক্লিয়ার, ওকে ওকে। সবাই এটা ট্রাই করো, এটা থাকবে HW। জি ভাইয়া ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ওকে। এটা থাকবে HW, দেখো কমেন্ট করো সবাই, সবাই কমেন্ট করো এটা। দেখো এই ম্যাচটা পারো কিনা, সবাই চেষ্টা করো, সবাই চেষ্টা করো, চেষ্টা করো। সবাই ম্যাচটা চেষ্টা করো। ঠিক আছে, সবাই ম্যাচটা চেষ্টা করো, দেখো পারবো কিনা। আচ্ছা একজন লিখছে ভাইয়া কোন দিকে ছাতাটা ধরবে। ভাইয়া দেখো এদিকে লিখছে না আমি থেটা, তাহলে এখানে কোন দিকে ছাতাটা ধরবে, তাহলে এখানে কি লিখবো আমরা, যে তাহলে অতএব উলম্বের সাথে, দেখো যদি এই কোণটা থেটা হয় তাহলে এই নীল কোণটাও কি থেটা হবে, তাহলে কি বলবো আমরা, উলম্বের সাথে 18.43 ডিগ্রি কোণে ছাতা ধরবে। ঠিক আছে, এইটা সমান কত আসে, সম্ভবত 18.43 ডিগ্রি। ওকে, দেখো তাহলে কোশ্চেনটা বোঝা গেছে, জিজ্ঞাসা করছে কোন দিকে ছাতা ধরবে, তাহলে উলম্বের সাথে 18.43 ডিগ্রি কোণে, এবং বেগ কত হবে, এই 31.62। ঠিক আছে, বেগ কত হবে 31.62। ওকে, এত কোণে 31.62 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে, ছাতা ধরবে। ওকে 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 ওকে, তাহলে সবাই নেক্সট ম্যাথটা এটা ট্রাই করো। ওকে, একজন লিখছে, আচ্ছা অ্যান্সার লিখছিল একজন, না অ্যান্সার 6 মিটার পার সেকেন্ড হবে। ওকে ঠিক আছে, আচ্ছা লিখছে যে একজন ইনবক্সে করে দিবে। ওকে ওকে, আচ্ছা অনেকেই বলছে ইনবক্সে করে দিবে, অনেকে বলছে যে ইনবক্সে করে দিবে, ইনবক্সে করে দিবে আমাকে। ওকে আসো নেক্সট, এই ম্যাথটা ট্রাই করো, এই ম্যাথটা ট্রাই করো, ট্রাই 30 সেকেন্ড টাইম, ট্রাই করো এটা। সবাই কমেন্ট করো। আচ্ছা সবাই দেখো 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 এই ম্যাথটা, একজন লিখছে ভাইয়া আমি লেট জয়েন হলাম। আচ্ছা লেট জয়েন হলে তুমি ভিডিওটা দেখে নিও পরে, হ্যাঁ মিফতাহুল জান্নাত টুসি, এটা পরে ভিডিওটা দেখে নিও। ওকে, একজন লিখছে কিছু বুঝতেছি না আমি, কতটুকু ফাঁকা রাখবো। আচ্ছা এটাতে বেশি না, আমরা বেশ কিছুটা দেখে পরে ভিডিও দেখে নোট করে ফেলো। হ্যাঁ ওকে ওকে ওকে, দেখো সবাই দেখো, সবাই এই ম্যাথটা দেখো, পারতেছি না। একজন বলছে যে আমি ক্লাসে লেট জয়েন করছি, ঠিক আছে ভালো কথা, কোনো সমস্যা নাই, পরে দেখে নিও। হ্যাঁ ঠিক আছে,
আসো, এই ম্যাথটা পারবো কিনা দেখো তো। এই ম্যাথটা পারবো কিনা, এই ম্যাথটা কি পারবো? আচ্ছা চলো আমি একটু হিন্টস দিই। হ্যাঁ চলো, আমি একটু হিন্টস দিই। ওকে, বি ইকুয়াল 9.16। হ্যাঁ ঠিক আছে, এমডি ফারদিন ইসলাম, সাব্বাস। এবার অ্যাঙ্গেলটাও বের করে দাও তো ফারদিন, কত কোণে ছাতা ধরবে এটাও বের করে দাও তো, সাব্বাস বেটা। ওকে চলো, আমি যদি এখানে তোমাকে একটু হেল্প করি, এইখানে আমি প্রথমে নিই শেপ, এবং এই শেপে আমি প্রথমে নিলাম কি, এই দেখো এটা হচ্ছে একটা ভূমি। ওকে, এটা হচ্ছে আমাদের ভূমি, এর উপর আমাদের বসবে লম্ব, এই যে উলম্ব। ঠিক আছে, এই উলম্ব বরাবর বলছে কি, একজন 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন বালক অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো 8 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টির সম্মুখীন হলো। ওকে, থিটা লিখছে 10.89। ঠিক আছে, রুফায়দা বলছে আপনি করে দেন। ওকে আমি করে দিচ্ছি রুফায়দা, খেয়াল করো। হ্যাঁ দেখো, খেয়াল করো। হ্যাঁ আমি একটু জুম আউট করে নিই। দেখো এখানে কি বলছে, দেখো এখানে 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন বালক অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো 8 মিটার পার সেকেন্ড বেগের সম্মুখীন হলো। সো আমি যদি এখানে 60 ডিগ্রি কোণে হেলানো অনুভূমিকের সাথে 60, খেয়াল করো, অনুভূমিকের সাথে 60, নট উলম্বের সাথে, তার মানে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে পড়বে সে, এই 30 ডিগ্রি কোণে, এইভাবে করে পড়তেছে। আচ্ছা ভালো কথা, পড়তেছে উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে অনুভূমিকের সাথে পড়তেছে, 8 মিটার পার সেকেন্ড বেগে সম্মুখীন হয়। বৃষ্টি হতে রক্ষা পাওয়ার জন্য তাকে উলম্বের সাথে কত কোণে এবং ছাতা ধরতে হবে। তাহলে প্রথমেই আসি আমরা, খেয়াল করো, এই বরাবর কি যদি আমাদের সেই মানুষের বেগ হয়, আমার যদি তীর চিহ্নটা ভালো হয় নাই, আমি যদি একটু বুঝাই, দেখো এই যদি বরাবর বৃষ্টি মানুষের 2 মিটার পার সেকেন্ড বালকের বেগ হয়, তো আমাদের উল্টো দিকে কি হবে, তাহলে এর উল্টো দিক বরাবর এই বরাবর কি যাবে, সেই মানুষের বেগ। কেবলই বলছি যে যার সাপেক্ষে করব তাকে উল্টে দিতে হবে। ঠিক আছে, ওকে আমি যদি এটাকে একটু বোল্ড করে দিই। সো এইবার আসো, তাহলে এখানে ভেক্টর সামান্তরিকটা ফর্মুলা কমপ্লিট করতে হবে। আমি যদি এই সামান্তরিকটা কমপ্লিট করি, সো এইটা হচ্ছে কি আমাদের সেই সামান্তরিক যার জন্য কি অ্যাঙ্গেল বের করব, এবং নেক্সট আমাদের আরেকটা সামান্তরিক আসবে যার সাপেক্ষে আমরা এই অ্যাঙ্গেলটা বের করব। ওকে, তাহলে আসো আমাদের নতুন ভেক্টরটার লব্ধি কি হবে, ভেক্টরটার লব্ধি কি এই রেড মার্ক করা বরাবর হবে। তাহলে আসো আমি রেড মার্ক করে দিই এটাকে, এই রেড মার্ক করাটা কি আমাদের ভেক্টরটার নতুন লব্ধি হবে। ওকে এটাকে করে দিলাম 1.5 গ্রাম। ওকে আসো, তাহলে এই ভেক্টরটার নতুন লব্ধি হবে কি এটা। তাহলে আসো আমি যদি এটাকে একটু এবার ছবির মাধ্যমে এটা কি করি, আসো তাহলে আসো কি বলছে, উলম্বের সাথে 60 ডিগ্রি, তার মানে এই যে বড় কোণটা, এই বড় কোণটা যদি আমি যদি এই ডটেড কোণটা এটা যদি হয় 60 ডিগ্রি, তাহলে এই বড় কোণটা এটা কত হওয়া উচিত, 30 ডিগ্রি। ওকে, তাহলে এই বরাবর আমাদের কি পড়বে, এটা হচ্ছে বি আর, এবং এই বরাবর এটা যদি হয় বি এম, সো উল্টো দিক থেকে এটা বসবে কি মাইনাস বি এম, এবং এই বরাবর কি বসবে এটা মাইনাস বি এম, এবং এই দিকে কি বসবে সেই ভি আর, এবং এইটা হবে কি সেই ভি। তাহলে এই ভি সমান আমরা কি লিখতে পারি, ভি আর প্লাস অফ মাইনাস বি এম। ওকে, তাহলে ভি সমান কত, বি আর মাইনাস বি এম, এটা হচ্ছে ভেক্টর আমাদের। এখন আসো তাহলে এই ভেক্টরটার মধ্যবর্তী কোণ দেখো বলেছে 60 ডিগ্রি, সো আমাদের এই কোণটা যদি হয় 60, এই ডটেড কোণ যদি হয় 60, তাহলে এই বড় কোণটা এটাও কত হবে, আলফা সমান 60 ডিগ্রি।
তাহলে ভি সমান কত হবে, এই রুট ওভার অফ কত আসবে ভি আর, এই ভি আর এর মান কত, এটা হচ্ছে ভি এম, আর ভি আর কত এই ভি আর, এবং এটা হচ্ছে আলফা সমান 60 ডিগ্রি। সো এখানে কত বসবে এটা দেখো, 8 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 গুণ 8 গুণ 2 গুণ cos 60 ডিগ্রি। সো এখান থেকে ভির মান আসে 9.17 মিটার পার সেকেন্ড। এবং এখান থেকে যদি আমি বের করি থেটা সমান ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে বসবে নিচে সিঙ্গেল, সো এইটুকু যদি আমার হয় থেটা, সো এখানে বসবে ভি আর এবং উপরে বসবে ভি এম সাইন আলফা, নিচে বসবে ভি এম কজ আলফা। সো এখান থেকে ট্যান ইনভার্স সমান কত, ভি এম এর মান কত 2 সাইন 60 ডিগ্রি বাই 8 প্লাস 2 cos 60 ডিগ্রি। ওকে, থেটা সমান, তাহলে এইখান থেকে থেটার মান কত আসবে 10.89। ওকে, কিন্তু 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 আসো, এটা তো নয় বেগ গেল, কিন্তু তাকে ছাতা ধরতে হবে কতর সাথে, তার কাছে মনে হচ্ছে যে এই বরাবর তার বৃষ্টিটা পড়তেছে না, তাহলে এই কোণটা যদি হয় থেটা আর এইটুক পর্যন্ত যদি হয় কোণ 30। আচ্ছা দাঁড়াও, আমি এখানে একটু এটা অন্য কালিতে মার্ক করি, বুঝতে সুবিধা হবে। ওকে, এটা হচ্ছে পার্পল, এই এটা হচ্ছে থেটা, তাহলে তাকে ছাতা ধরতে হবে কত কোণে, ছাতা ধরতে হবে কত কোণে, দেখো তো, আমরা যদি এখানে বলি থেটা প্লাস 30 ডিগ্রি মানে কত 10.89 প্লাস 30 ডিগ্রি মানে অলমোস্ট 40.89 ডিগ্রি কোণে তাকে ছাতা ধরতে হবে। এইটা হবে ফাইনাল অ্যান্সার, এইটা অ্যান্সার এবং এইটা অ্যান্সার। ঠিক আছে, সবাই দেখো বুঝতে পারছো কিনা, সবাই দেখো বুঝতে পারছো কিনা। ইয়েস রুফাইদা ঠিকঠাক বলছো। সবাই দেখো বুঝতে পারছো কিনা। জি ভাইয়া। ওকে চলো নেক্সট ম্যাথ দেখো কি বলছে, একজন লোক পশ্চিম দিক বরাবর 5 কিলোমিটার, এইটা ম্যাথটা ট্রাই করো একটু, আমি যদি এখানে লিখি ট্রাই ইয়োরসেলফ, ট্রাই ইয়োরসেলফ, ট্রাই করো। জি ভাইয়া বুঝছি, এই এই 4 জন ছাড়া কি গ্রুপে আর কেউ ক্লাস করতেছে না, 4 জন লাইভে আছে, 4 জনই কমেন্ট করতেছে, আর কেউ কমেন্ট করে না। দ্রুত এই ব্যাগটা ট্রাই করো, এই ম্যাথটা ট্রাই করো। ট্রাই করো ট্রাই করো। বি সমান 13 মিটার পার সেকেন্ড, সাব্বাস, একজন অ্যান্সার দিয়ে ফেলছে অলরেডি। ঠিক আছে, একজন অ্যান্সার দিয়ে ফেলছে অলরেডি। ওকে, ওকে তাহলে তো এটা পারবা সবাই। বি সমান 13 মিটার পার সেকেন্ড, 13 বাহ সাব্বাস, তাহলে এটা এইচ ডব্লিউ থাকবে। ঠিক আছে, ওকে, যেহেতু সবাই পারতেছে সো এটা এইচ ডব্লিউ থাকবে।
ঠিক আছে? ওকে, তাহলে আসো নেক্সট ম্যাথ। এই ম্যাথটা ট্রাই করো, এটা ট্রাই করো। এটা ট্রাই করো। এটা ট্রাই করো, ট্রাই করো। এটা ট্রাই করো, ট্রাই করে আমাকে বলো অ্যান্সার কত আসবে। এটা ট্রাই করে আমাকে বলো, ঠিক আছে? সো আমি ততক্ষণ এখানে একটু ছবি আঁকতে লাগি। ওকে, সবাই ট্রাই করে এটা বলো ম্যাথটার অ্যান্সার কত আসবে। আমি একটু ততক্ষণ এখানে ছবি আঁকাই। ওকে, আমি এখানে একটু ছবি আঁকাই, দেখো তো। চলো, ডান। বিহান বলছে ডান। বিহান তাহলে উত্তর বলো কত আসে। বিহান, বিহান তাহলে উত্তর বলো কত আসে। বিহান তাহলে উত্তর বলো কত আসে। ভি সমান 80। সাব্বাস। বেগ তো বেড়ে হয়ে গেল, কোন দিকে চলবে? প্রথমে 1 নাম্বার না 2 নাম্বার অ্যান্সার করতেছো সেটা বলবা তো। হ্যাঁ, বেগ তো না বের হয়ে গেল, এরপর কোন দিকে চলতেছে রুফাইদা? বাকিটুকু আছে তো, দিকটাও ক্লিয়ার করে দাও। ওকে, এই শুধু রুফাইদা পারছে, আর কেউ পারে নাই? কি হলো বিষয়টা? বি সমান 80 শুধু রুফাইদার কমেন্টে দেখা যাচ্ছে। ওকে, খেয়াল করো, চলো খেয়াল করো, খেয়াল করো। আমি যদি এই উপরের দিকটাকে বলি নর্থ, ওকে, উপরের দিকটাকে আমি যদি বলি নর্থ, ওকে, এই সাইডটাকে বললাম আমি ওয়েস্ট। আমি এখনো খাতা কলম থেকে দূরে। কেন সঞ্জিতা, কি অবস্থা? খাতা কলম থেকে দূরে কেন? আসো ম্যাথটা দেখো, খেয়াল করো, করে দিই আমি। হ্যাঁ, উত্তর দিকে 30 ডিগ্রি কোণে। ওকে, উত্তর দিকে 30 ডিগ্রি কোণে। হ্যাঁ রুফাইদা, তোমার অ্যান্সারটা হয়েছে, ঠিক আছে। চলো আমরা অন্যভাবেও করতে পারি, একটু অ্যান্সার তোমার হয়েছে রুফাইদা, থ্যাংক ইউ। আসো দেখো, এইখানে বলছে তাহলে এই উপরেরটাকে বলছি অলওয়েজ সোজা হয়ে দাঁড়ালে নাক বরাবর সামনে কি আসবে? নর্থ। তাহলে নর্থের বিপরীতে কে আসবে? সাউথ। তোমার হাতের ডান দিকে আসবে ইস্ট, হাতের বাম দিকে আসবে কে? ওয়েস্ট। একটু ক্লিয়ার? ঠিক আছে, এরপর আসো, তোমাকে কি বলছে যে গাড়ি 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান।
আচ্ছা, পূর্ব দিক চলমান মানে কি? তাহলে তোমার গাড়ির বেগটা অবশ্যই এই দিকে চলমান। এটা হচ্ছে ভি, গাড়ির চালক আমি দিলাম, এটা হচ্ছে ভি সি, আর এটা হচ্ছে ভি টি। তাহলে ভি সি সমান কত আসবে? 40 কিলোমিটার/আওয়ার। ওকে, এটা বলছে 40 কিলোমিটার/ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে উত্তর দিকে ট্রাককে চলতে দেখলো। তাহলে উত্তর দিকে ট্রাককে চলতে দেখলে এটা কি আসবে? ভিটি সমান 40√3 কিলোমিটার/আওয়ার। ওকে, এই পর্যন্ত বোঝা গেছে? সো আসো, তাহলে আমাদের ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। তাহলে আসো, ট্রাকটি কোন দিকে চলছে? তাহলে একটা ভেক্টর যদি হয় ভিটি, তাহলে এইটা যদি হয় ভিসি, আমাদের এই উল্টো দিকে কাজ করে কি? সেই মাইনাস ভিসি। ওকে, তাহলে এইটাকে আমি যদি একটা সামান্তরিকে খাটাই, তাহলে এই বরাবর কি কাজ করবে আমাদের? ঠিক আছে, কোনো গাড়িকে কি দেখলো? তাহলে সে উত্তর দিকে চলতে দেখলো। ওকে, সো আমার এখান থেকে আমি যদি একটা লম্ব টানি, এই এই লম্ব বরাবর এনে সে উত্তর দিকে চলতে দেখবে, এটা তাই না? এই লম্ব দিকে উত্তর দিকেই না, এটা সমান না হবে সেই বি সমান কত হবে? তাহলে এটা 40√3। ওকে, তাহলে এইটা হবে কি আমাদের সেই আপেক্ষিক বেগ ভি। ঠিক আছে, তাহলে আপেক্ষিক বেগ ভি সমান কত হবে? তাহলে ভি সমান √(bc² প্লাস বিটি স্কোয়ার) সমান কত আসে? 40² প্লাস 40√3 তার হোল স্কোয়ার, মানে কত? 80 কিলোমিটার/আওয়ার। ওকে, শুয়ে শুয়ে ক্লাস করি কারণ শরীরটা ভালো না। আচ্ছা, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, এটাই চাই। আচ্ছা আসো, আমি যদি এখানে থেটা কোণটা ধরি, এটা হচ্ছে সেই থেটা, তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো তো? ট্যান থেটা সমান কি লেখা যায়? VT/VC। তাহলে VT মান কত? 40√3, আর নিচে কত? 40। তাহলে থেটা সমান কত? ট্যান ইনভার্স √3। মানে তাহলে এই থেটা সমান, আমি দেখো ধরছি কার সাথে? ইস্টের সাথে। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা কি বলবো? এটা পূর্ব দিকের সাথে। ঠিক আছে, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই দেখো বুঝতে পারছো কিনা? সবাই দেখো বুঝতে পারছো কিনা? সবাই দেখো বুঝতে পারছো কিনা? ওকে, এটুকু লাগবে না। সবাই দেখো বুঝতে পারছো কিনা এটা? নোট পোস্টের লাস্ট টাইম কিন্তু 15 তারিখ। ঠিক আছে, আমি সমস্যা নাই, এটা আমি বলে দিচ্ছি। সবাই দেখো এই পর্যন্ত বুঝছো কিনা? সবাই দেখো বুঝতো কিনা? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, ওকে, ওকে, চলো তাহলে নেক্সট ম্যাথে যাই। ওকে, এই ম্যাথটা ট্রাই করো, দেখো পারো কিনা। এই ম্যাথটা ট্রাই করো, পারো কিনা? এই ম্যাথটা ট্রাই করো, পারো কিনা? হ্যাঁ, ম্যাথ মোট কয়টা ক্লাস হয়েছে কেউ কি বলতে পারবে? আচ্ছা সমস্যা নেই, ইনবক্সে দেখে নিও। এই ম্যাথটা ট্রাই করো, পারো কিনা? এই ম্যাথটা ট্রাই করো, পারো কিনা? 30 সেকেন্ড টাইম, 30 সেকেন্ড টাইম, দেখো পারো কিনা।
এই ম্যাথটা ট্রাই করো, পারো কিনা। এই ম্যাথটা পারা উচিত তো, সহজ ম্যাথ তো। এই ম্যাথটা পারা উচিত তো, সহজ ম্যাথ তো। আচ্ছা চলো আমি হেল্প করি, হ্যাঁ। ওকে, দেখো, স্থির দাঁড়িয়ে থাকা আরোহী কোন দিকে ছাতা ধরবে বলছে। প্রথমে 1 নাম্বার বলছে স্থির দাঁড়িয়ে থাকা আরোহী কোন দিকে ছাতা ধরবে, যার জন্য বলছে 5 মিটার/সেকেন্ড উলম্ব বৃষ্টি, কোনো বাতাস নেই, তার মানে শুধু বৃষ্টিই পড়তেছে, এখানে বৃষ্টি পড়তেছে বিআর। তাহলে যদি এখানে ধরো এই আমাদের সানজিদা, না সানজিদা সামান না, ধরো এই বঙ্কিম ভাই দাঁড়ায় আছে, ঠিক আছে। আমাদের এই বঙ্কিম ভাই এখানে দাঁড়ায় আছে, ধরো এক বঙ্কিম ভাই তার হচ্ছে একটা মেয়ে ফ্রেন্ডকে নিয়ে দাঁড়ায় আছে এখানে, ঠিক আছে। এই এই হচ্ছে আমাদের গল্প শুরু, শুনো হ্যাঁ। সবাই তো গল্প শুনতে যাচ্ছিলে, তা তোমাদের বঙ্কিম ভাই বললো গল্প একটু বলতে, তো চলো আমরা একটু শুনি। দেখো, এইখানে ধরো এই হচ্ছে আমাদের বঙ্কিম ভাই একটা তার মেয়ে ফ্রেন্ডকে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ওকে, ধরো এখানে তার মাথার উপর বৃষ্টি পড়তেছে, এখানে পড়তেছে বৃষ্টি ভিআর বেগে, ভিআর মানে কত, 5 মিটার/সেকেন্ড। তা এখন তোমার বঙ্কিম ভাইয়ের যে মেয়ে ফ্রেন্ড, এ হচ্ছে একটু রাগী বেশি, আর অবভিয়াসলি বঙ্কিম ভাই তো মিনমিনে মানুষ, এটা হচ্ছে মিনমিনে, ঠিক আছে। এটা হচ্ছে ধরো বঙ্কিম ভাই, ঠিক আছে। সবাই একটু গল্প শুনতে চাইলে তাদের একটু সবাই গল্পই শুনি, চলো। এইটা ধরো, এটা হচ্ছে বঙ্কিম ভাই, আর এটা হচ্ছে মেয়ে বন্ধু, ঠিক আছে। ওকে, তো দেখো এইখানে তোমাদের বঙ্কিম ভাই দাঁড়িয়ে আছে আর তার মেয়ে বন্ধু দাঁড়িয়ে আছে, মাথার উপর বৃষ্টি দাঁড়িয়ে 5 মিটার/সেকেন্ড বেগে চলা শুরু করলো, ঠিক আছে। তাহলে মাথার উপর 5 মিটার/সেকেন্ড বেগে যে বৃষ্টি পড়ে, দুজনেই দাঁড়িয়ে আছে, তাহলে কি দুজনের কোনো আপেক্ষিক বেগ আছে? দুজনের যদি কোনো আপেক্ষিক বেগ না থাকে, তাহলে আপেক্ষিক বেগ না থাকলে তাহলে তোমাদের বঙ্কিম ভাই ধরো মাথার উপর ছাতা ধরবে। এবার কার মাথার উপর? এই তার মেয়ে ফ্রেন্ডের মাথার উপর এই যে ছাতা ধরবে, হ্যাঁ। এই ধরো ছাতা ধরতেছে, ওকে। মাথার উপর ছাতা ধরতে, তাহলে কি তার উলম্বের সাথে কি কোনো কোণে ছাতা ধরা লাগবে, কোনো অ্যাঙ্গেল ছাতা ধরা লাগবে? তাহলে কি সে সোজা হয়েই ধরবে। তাহলে প্রথমটার অ্যান্সার হবে স্থির দাঁড়িয়ে থাকা আরোহী কোন দিকে ছাতা ধরবে? ছাতা ধরবে উলম্বের সাথে 0 ডিগ্রি কোণে। অনেকে 90 ডিগ্রি অ্যান্সার করছো, কিন্তু আসলে এটা হবে না, উলম্বের সাথে 0 ডিগ্রি কোণে, ঠিক আছে। তার মানে কি, দেখো সোজা হয়ে বৃষ্টি পড়ছে মাথায়, তারাও সোজা হয়ে দাঁড়িয়ে আছে, সো তাদের বৃষ্টিটা পড়বে কি, যাদের সোজাসুজি মাথায় তাদের দ্বারা কি সোজাসুজি বৃষ্টি মাথায় পড়লে ছাতাও ধরবে সোজাসুজি মাথার উপর। সো এটা হচ্ছে তোমাদের বঙ্কিম ধরো মিনমিনে, সেই মিনমিনে তার রাগী বন্ধুর মাথায় ধরছে ছাতা, তাতে পড়ছে কি মাথায় এই মিটার/সেকেন্ড বেগে 0 ডিগ্রি কোণে তার সাথে ছাতা ধরতে হবে, ঠিক আছে। ওকে, 0 ডিগ্রি কোণে। এইবার আসো, ধরো ধরো তোমাদের বঙ্কিম ভাই দাঁড়িয়ে ছিল, এই হচ্ছে তোমাদের বঙ্কিম ভাই, ঠিক আছে। এই বেশ সুন্দর একটু, প্রথমেই বলছি যে তোমাদের বঙ্কিম ভাই হচ্ছে মিনমিনে, মিনমিনে। আচ্ছা, এটাকে আমি যদি বঙ্কিম ভাই হচ্ছে মিনমিনে, মিনমিনে বঙ্কিম, ওকে। আর এই ধরো আমাদের সেই একটা মেয়ে ফ্রেন্ড, ঠিক আছে। এই এটা হচ্ছে রাগী মেয়ে বন্ধু, আচ্ছা ভালো কথা। আসো,
তাহলে এইখানে প্রথমে যখন সে বৃষ্টিটা পড়তেছিল তখন সে তো ঠিকঠাকই ছাতা ধরছে, বাট কথা হচ্ছে কিছু সময় পর এই যে ছাতাটা ধরছে, এই কিছু সময় পর ছাতা ধরা ঠিকঠাক হয়নি, যার ফলে কি এ ভিজে গেছে, ভিজে গেল, ভিজে গেল। ঠিক আছে, বঙ্কিম ভাইকে কিউট লাগতেছে, ভালো হয়েছে। আসো, তাহলে দেখো বলছে বঙ্কিম ভাই এখানে দেখো সে ছাতা ঠিকঠাক ধরে নাই, ফলে কি সে ভিজে গেল, এই জন্য সে 10 মিটার/সেকেন্ড বেগে চলা শুরু করলো, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ। এই প্রথম ক্ষেত্রে তো ঠিকঠাক ধরছিল, বঙ্কিম ভাই তো ঠিকঠাক ছাতা ধরছে প্রথমবার, কিন্তু কথা হচ্ছে সে ঠিকঠাক দ্বিতীয়বার ছাতা ধরতে পারে নাই, তাই তার ফ্রেন্ড কি রাগ করছে, রাগ করে কি সে 10 মিটার/সেকেন্ড বেগে চলা শুরু করছে। এই এটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে চলা শুরু করছে। ওকে, তাহলে আমাদের বৃষ্টি কিন্তু উলম্বভাবে পড়তেছে। এই আমাদের বৃষ্টি যদি পড়ে উলম্বভাবে, আচ্ছা আমি যদি এটাকে আর একটু সাইডে নিয়ে আঁকাই, এটাকে যদি আরেকটু সাইডে নিয়ে আঁকাই, তাহলে দেখছো তোমাদের বঙ্কিম ভাই রিয়েল লাইফে কি ঠিকঠাক ছাড়া ধরতে পারে নাই বলে তার মেয়ে বন্ধু থাকলো না, চলে গেল। এখন আসো, তাহলে আসো এখানে কি বলা যায়, তাহলে এই দিকে যদি হয়, এইটা যদি আমি ধরি সেই ভি এম, এটা যদি হয় ভি এম সমান 10 মিটার/সেকেন্ড, সো এইদিকে হচ্ছে কি এটা মাইনাস ভি এম। ওকে, তাহলে আসো সে প্রথম থেকে তাহলে ছাতা ধরলো ঠিকঠাক, কিন্তু সে ছাতা ধরলে এটাকে তাহলে কি বলতে পারলো ঠিকঠাক ছাতা ধরলো, কিন্তু দ্বিতীয়বার কি সে ঠিক ছাতা ধরে নাই, যার ফলে কি ধরো এই বঙ্কিম ভাই হচ্ছে এবার নিজের মাথায় ছাতা ধরছে বেশি। ঠিক আছে, ওকে। তো এই ছাতা ধরার ফলে তার এই মেয়ে ফ্রেন্ড কি এবার চলা শুরু করলো, রানিং, এটা হচ্ছে ভিএম। তাহলে সো এইটা হচ্ছে ভিএম, নিচের দিকে পড়লো কি ভি আর, সো এইটা হচ্ছে ভি আর। তাহলে এই ভিএম আর ভিআর এদের লব্ধি কাজ করবে কোন বরাবর, এই মাঝখান দিয়ে কোনো বিন্দু বরাবর। ঠিক আছে, সো এইটা বসবে কি ভি, এবং এই বরাবর কি বসবে এটা মাইনাস ভি এম, এটা হচ্ছে ভি আর। তাহলে আসো এখান থেকে এই কোণটা যদি হয় থেটা, তাহলে ভির মান কত হবে √of bm² প্লাস বি আর স্কোয়ার, মানে কত √of 10² প্লাস 5² ভির মান এটা। এবার আসো থেটার মান কত আসবে, tan ইনভার্স কত bm/vr, bm মানে কত 10/5 সমান কত, দাঁড়াও, tan ইনভার্স bm/vr মানে কত থিটা সমান tan ইনভার্স 2। ঠিক আছে, ওকে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের এত কোণে এবার দ্বিতীয় ছাতা ধরবে। তাহলে প্রথমে যে বলছিল আরোহী 10 মিটার/সেকেন্ড চলা শুরু করলে কোন দিক ছাতা ধরবে, কোন দিক ধরবে, এই থেটা, থেটা কি হবে উলম্বের সাথে, এই অবশ্যই উল্লেখ করতে হবে, এই থেটা হচ্ছে উলম্বের সাথে, এই থেটা হচ্ছে উলম্বের সাথে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো সবাই বুঝতে পারছো কিনা, এটা সবাই বুঝছো কিনা, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত রাখবো। সবাই বুঝছো কিনা, সবাই বুঝতে পারছো, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত রাখবো। ঠিক আছে, না তোমাদের গল্প শোনা হয়েছে, তোমাদের গল্প শোনা কি হয়েছে, খালি নাকি আমি একটু গল্প টল্প বলি না, তাই একটু গল্প বলার চেষ্টা করলাম আজকে। গল্প শোনাও হয়েছে, ম্যাথও পড়া হয়েছে আমাদের। ঠিক আছে, ফিজিক্সটা এরকমই, তুমি এখানে যত ফান খুঁজে পাবা, তত ফান নিয়ে পড়তে পারবা, তত তুমি ফিজিক্সটাকে বেশি রিয়েলাইজ করতে পারবা। ফিজিক্সটা এরকমই। ঠিক আছে, ওকে, চলো আজকে তাহলে ক্লাস এই পর্যন্তই থাকবে। এবং আচ্ছা এই ম্যাথটা এইখানে কিন্তু এইটুক শেষ করবা, হ্যাঁ, এই ভির মান কিন্তু আমি এখানে লিখি নাই, এটা শেষ করবা অবশ্যই, এত মিটার/সেকেন্ড। ঠিক আছে, শেষ করবা এটা, মিনমিনে বঙ্কিম, হ্যাঁ।
মিনমিনে বঙ্কিম। তাহলে আসো, এইচ ডাব্লিউ কয়টা থাকবে? এই একটা এইচ ডাব্লিউ, এটা একটা এইচ ডাব্লিউ, এই একটা এইচ ডাব্লিউ, দুটো দুটো ম্যাথ এইচ ডাব্লিউ, দুটো কিন্তু এইচ ডাব্লিউ মাত্র। আমাকে কিন্তু ইনবক্স করবা এইচ ডাব্লিউ করে, ওকে? আর নোট শেয়ারিং, আমাদের গ্রুপে নোট শেয়ারিং কন্টেস্ট শুরু হয়েছে। সো অবশ্যই অবশ্যই নোট শেয়ারিং করতে হবে। 15 তারিখের আগে নোট শেয়ারিং সমস্যা শেষ করতে হবে অবশ্যই, 15 তারিখ রাত 12টা পর্যন্ত। ঠিক আছে? 15 তারিখ রাত 12টা পর্যন্ত নিজের নোট শেয়ার করবা, এবং যারা নোট শেয়ার সবচেয়ে ভালো করতে পারবা তাদের ভিতর প্রথম 2জনকে আমরা আমাদের গ্রুপে মডারেটর এবং মডারেটর নিয়োগ দিব আমাদের ফ্রি সাইকেলে। এটা তো ফ্রি সাইকেল চলতেছে, এরপর আমাদের আসবে কি পেইড সাইকেল। পেইড সাইকেলগুলোতে আমরা মডারেটর নিয়োগ দেবো, ওকে? ওকে, আমি যদি এখানে একটু লিখি, এরপরে আসবে আমাদের, আমি কিছু ইনফরমেশন যেটার জন্য আজকে মূলত গ্যাদার করা তোমাদের। আসো, এটা হচ্ছে পেইড সাইকেল। এটা আসবে কবে থেকে? সাইকেল 2 থেকে। ঠিক আছে? সাইকেল 2 থেকে তোমাদের ফিজিক্সে, ফিজিক্স বানান ভুল, ঠিক আছে? আসো, তোমাদের এরপরে সাইকেল 2 আসবে, যেখানে সেটা হবে কি পেইড সাইকেল, সাইকেল 2, যেখানে ফিজিক্সে তোমাদেরকে 2টা চ্যাপ্টার কভার করানো হবে। কেমিস্ট্রিতে পুরো একটা চ্যাপ্টার, বায়োলজিতে একটা, এবং ম্যাথে একটা অধ্যায় করানো হবে। ঠিক আছে? ফিজিক্সে একটাই চ্যাপ্টার করানো হবে। ঠিক আছে? ওকে, সাইকেল 2 এইটার লঞ্চিং লাইভ সম্ভবত 15 বা 16 মে এই দিন হতে পারে। ঠিক আছে? 15 বা 16 তারিখে লঞ্চিং লাইভ হয়ে যাবে, এবং তারপর থেকে সবাই করবা, এবং সবাই কমেন্টে বা ইনবক্সে জানাবা যে এইটার কোর্স ফি কত রাখা যায়। কোর্স ফি, ঠিক আছে? এটা কোর্স ফি সাইকেল 2 জন্য কত রাখা যায়, ওকে? এবং আমাদের এই যে পেইড কোর্স, এই যে সাইকেলটা শুরু হবে, এইখানে যারা নোট শেয়ারিংয়ে ভালো করবে, আমি যে এখানে লেখো নোট বেস্ট নোট শেয়ারিং কারি হবে পেইড গ্রুপের মডারেটর। ঠিক আছে? ওকে, এই বেস্ট নোট শেয়ারকারী হবে পেইড গ্রুপের মডারেটর। তাই যারা যারা এই সুযোগটা লুফে নিতে চাও তারা দ্রুত করে গ্রুপে নোট শেয়ার করো এবং আমাদের সাথে যুক্ত থাকো। যারা ভালো গিফট পেতে চাও এবং এখনো পর্যন্ত নোট শেয়ার করো নাই, তারা দ্রুত করে গ্রুপে নোট শেয়ার করো। এই ক্যাম্পেইন চলবে রাত 12টা পর্যন্ত, 15 তারিখ রাত 12টা পর্যন্ত নোট ক্যাম্পেইন চলবে। ঠিক আছে? 15 তারিখ রাত 12টা পর্যন্ত নোট ক্যাম্পেইন চলবে। ওকে, 15 তারিখ রাত 12টা পর্যন্ত নোট ক্যাম্পেইন চলবে। এই 15 মে 12 AM। এটা কিসের জন্য? নোট শেয়ার। ওকে, তাই তোমরা বলবে যে এই কোর্স ফি কত রাখা যায়, এটা তোমরা বলবে, এবং আমরা তোমাদেরকে এখানে ফিজিক্সে একটা, কেমিস্ট্রি একটা, ম্যাথ একটা, বায়োলজি একটা, এই 4টে সাবজেক্টের 4টে জন্য কমপ্লিট করে দিব অধ্যায়। তোমরা বলবে আমাদের এখানে কোর্স কত রাখা যায় ফি। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, এবং আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এই সাইকেল 2 এটা হচ্ছে এই দিন লঞ্চ হবে। ঠিক আছে? 15 বা 16 তারিখ। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বিহান রায় 1K রাখবেন? হ্যাঁ, 1000 করে রাখবো। এই তো দেখছো, বিহান রায় একজন বলে দিচ্ছে 1K রাখবেন। তোমরাই বলো, তোমরা গ্রুপে সবাই পোল দিবা, গ্রুপে পোল দিয়ে নিজেদের আলোচনা করে দেখো ভাইয়াদেরকে কত বলা যায়, যেটা তোমাদের জন্য রিজনেবল হবে। এবং তোমরা এখন যেহেতু তোমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে, সো রেজাল্ট দিয়ে দিয়েছে, এই রেজাল্টের পরবর্তী তোমরা দুটা কাজ করতে পারো।
এক হচ্ছে অনেকে অফলাইন ব্যাচ শুরু করতে পারো, একটা হচ্ছে অনলাইন ব্যাচ শুরু করতে পারো। কিন্তু এই অফলাইন বা অনলাইন যেটাই করো না কেন, অবশ্যই একটা জায়গায় স্ট্রিক্ট থাকতে হবে, ঠিক আছে? এবং অনেক সময় হয় কি, এই অফলাইনে পড়তে গেলে তোমার সময় যাবে, টাকা বেশি ব্যয় হবে, সময় বেশি, টাকা বেশি, কষ্ট, ঠিক আছে? কিন্তু অনলাইনে দেখো তোমার এখানে যাতায়াত সময় লাগছে না, তো তোমার জন্য এখানে সময়টা কম লাগবে। ওকে, যেহেতু অনলাইন তাই তোমাদের জন্য কি টাকাটাও কম না বলে বলা ভালো হচ্ছে সাশ্রয়ী। ওকে, অ্যান্ড মোস্ট অফ অল তোমাদের কষ্ট কম, ঠিক আছে? কিন্তু যেটাই করো না কেন অবশ্যই অবশ্যই নিজেদেরকে একটা জায়গায় স্ট্রিক্ট রাখতে হবে, ঠিক আছে? নিজেদেরকে একটা জায়গায় স্ট্রিক্ট রাখতে হবে এবং কখনোই অনলাইন অফলাইন একসাথে দৌড়ানো যাবে না। নিজেদেরকে একটা জায়গায় স্ট্রিক্ট রাখো এবং শেষ পর্যন্ত লেগে থাকো, দেখবা জয় তোমাদেরই হবে, ঠিক আছে? সো আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত থাকবে। ক্লাসের পর একটু গল্প করলাম, একটু কথাবার্তা বললাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার শুভকামনা করে আমাদের এই ক্লাসটা আজকে এই পর্যন্ত শেষ করি, ঠিক আছে? ওকে, সবার শুভকামনা করে আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত শেষ করি। ওকে।